ধারক ও ধারকত্ব রিলেটেড অনেক টপিক নিয়ে আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। আজ ধারকের সঙ্গে রিলেটেড আরও একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো ধারকের সমবায়। রোধের ক্ষেত্রে যেমন দুই রকমের সমবায় হয়, ধারকের ক্ষেত্রেও তেমন দুই ধরনের সমবায় আমরা পাই, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। তবে রোধের থেকে এদের কিছু পার্থক্য আছে। প্রথমে আমরা পড়ব ধারকের শ্রেণী সমবায় নিয়ে। ধরো আমরা তিনটে ধারক নিলাম। প্রথম ধারকের দ্বিতীয় পাতের সঙ্গে সেকেন্ড ক্যাপাসিটরটার প্রথম পাত কানেক্ট করলাম, আবার সেটার দ্বিতীয় পাতের সঙ্গে থার্ড ক্যাপাসিটরের প্রথম পাতটা কানেক্ট করলাম। মানে ধারক তিনটে শ্রেণী সমবায়ে যুক্ত হলো। এবার এদের সঙ্গে একটা ব্যাটারি কানেক্ট করলাম। আমরা ধরে নিচ্ছি ধারক তিনটের ধারকত্ব যথাক্রমে C1, C2, C3 আর ব্যাটারির বিভব V। এখন প্রথম ধারকের এ পাতে কিউ আধান দিলে আবেশের দরুন বি পাতে -Q আধানের সৃষ্টি হবে। এবার খেয়াল করে দেখো বি ও সি পাতের মধ্যেকার সিস্টেমটা একটা আইসোলেটেড সিস্টেম। এদের ইনিশিয়াল চার্জ ছিল 0, তাই আধান সংরক্ষণের নিয়ম অনুযায়ী ফাইনাল চার্জও 0 হবে। মানে সি পাতের আধান হবে +Q, তাই আবেশের জন্য ডি পাতে -Q আধান সৃষ্টি হবে। একইভাবে ই পাতে +Q ও এফ পাতে -Q আধান থাকবে। তার মানে শ্রেণী সমবায়ে প্রতিটা ধারকের আধান সমান থাকে। এখন প্রথম ধারকের বিভব হবে Q/C1, দ্বিতীয় ধারকের বিভব হবে Q/C2 আর তৃতীয় ধারকের বিভব হবে Q/C3। মানে শ্রেণী সমবায়ে প্রতিটা ধারকের বিভব আলাদা হতে পারে, কিন্তু ধারকগুলোর ধারকত্ব সমান হলে প্রতিটা ধারকের বিভব সমান হয়। তাহলে আমরা বলতে পারি মোট বিভব V is equal to V1 plus V2 plus V3 is equal to Q/C1 plus Q/C2 plus Q/C3। এবার এই তিনটে ধারকের বদলে আমরা সি ধারকত্বের একটা সিঙ্গেল ধারক রাখলাম, যাকে কিউ আধান দিলে ভি বিভব প্রভেদের সৃষ্টি হবে। অর্থাৎ এক্ষেত্রে V = Q/C। এখন 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে আমরা বলতে পারি 1/C = 1/C1 plus 1/C2 plus 1/C3। C কে বলা হয় এই শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব। অর্থাৎ শ্রেণী সমবায়ে যুক্ত ধারকগুলোর তুল্য ধারকত্ব ওদের নিজ নিজ ধারকত্বের অন্যোন্যকের যোগফলের সমান। এক্ষেত্রে তুল্য ধারকত্ব ধারকগুলোর যে কোনো ধারকত্বের থেকেও কম হয়। এটা আমরা সহজে প্রমাণও করতে পারি। ধরো C1 ও C2 ধারকত্বের দুটো ধারকের শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব C', অর্থাৎ 1/C' is equal to 1/C1 plus 1/C2। মানে 1/C' এর মান 1/C1 ও 1/C2 এর বড়। মানে C' C1 ও C2 এর থেকে ছোট। তাহলে শ্রেণী সমবায় থেকে আমরা শিখলাম যুক্ত ধারকগুলোর প্রত্যেকের আধান সমান এবং সব ধারকগুলোর প্রান্তীয় বিভব প্রভেদের সমষ্টি
প্রযুক্ত বিভব প্রভেদের সমান। এবার আসি ধারকের সমান্তরাল সমবায়। এক্ষেত্রে প্রতিটা ধারকের বাঁ দিকের পাতগুলো একটা বিন্দুতে আর ডান দিকের পাতগুলো অন্য একটা বিন্দুতে কানেক্ট করা হয়। এবার একটা ব্যাটারির পজিটিভ প্রান্তকে এ বিন্দুতে আর নেগেটিভ প্রান্তকে বি বিন্দুতে কানেক্ট করলাম। ধরে নিচ্ছি ব্যাটারির বিভব প্রভেদ ভি আর ধারকগুলোর ধারকত্ব যথাক্রমে C1, C2, C3। দেখো এখানে প্রতিটা ধারকের একক্রসেই বিভব প্রভেদ ভি। ধরা যাক এর দরুন ধারক তিনটের আধান হয় যথাক্রমে Q1, Q2 ও Q3। তার মানে প্রথম ধারকের ক্ষেত্রে Q1 is equal to C1V, দ্বিতীয় ধারকের ক্ষেত্রে Q2 is equal to C2V আর তৃতীয় ধারকের ক্ষেত্রে Q3 is equal to C3V। এবার এই তিনটে ধারকের বদলে C ধারকত্বের একটা সিঙ্গেল ধারক বসালাম এবং ধরে নিলাম V বিভব প্রভেদের দরুন এতে Q আধান সৃষ্টি হয়। মানে এক্ষেত্রে Q ইকুয়ালস টু CV। তাহলে এখানে আমরা বলতে পারি Q ইকুয়ালস টু Q1 প্লাস Q2 প্লাস Q3, অর্থাৎ C ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3। মানে সমান্তরাল সমবায়ে যুক্ত ধারকগুলোর তুল্য ধারকত্ব ওদের নিজ নিজ ধারকত্বের যোগফলের সমান এবং বলাই যায় তুল্য ধারকত্ব ধারকগুলোর যে কোনো একটার ধারকত্বের চেয়ে বেশি। তাহলে সমান্তরাল সমবায় থেকে আমরা শিখলাম এক্ষেত্রে প্রত্যেক ধারকের পাত দুটোর মধ্যে বিভব প্রভেদ এক থাকে এবং সমবায়ে সরবরাহকৃত মোট আধান ধারকগুলোতে সঞ্চিত আধানের সমষ্টির সমান হয়। তবে ব্যবহারিক ক্ষেত্রে যখন বেশি মানের ধারকত্বের প্রয়োজন হয় তখন ধারকগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। ট্রান্সমিশন লাইন, রোলিং মিল আর রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে ক্যাপাসিটরকে শ্রেণী সমবায়ে এবং রিচার্জেবল ব্যাটারি, বাড়ির ইলেকট্রিক সার্কিট আর লেজার ও র্যাডার সার্কিটে ক্যাপাসিটরকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়।